এক হামজাকে কেন্দ্র করে আবারও দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ, ঠিক যেমন লিওনেল মেসিকে ঘিরে দেখে আর্জেন্টিনা। তবে এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাই দুটো ম্যাচ হামজার খেলা হয়ে গেলেও জয় অধরাই রয়ে গেছে। সেই তাড়না থেকেই তৃতীয়বারের মতো মিশন শুরু করতে যাচ্ছেন লেস্টার সিটি তারকা। ফুটবল দলগত খেলা, একক নৈপুণ্যে খেলায় প্রভাব বিস্তার করা সম্ভব হলেও দারুণ কিছু করতে হলে পারফর্ম করতে হবে একচ্চা হয়ে। হংকং ম্যাচের আগে মাঠে নামার আগে সেই বিষয়টা যেন আবারও মনে করিয়ে দিলেন হামজা চৌধুরী। অনেকেই তাকে বাংলার মেসি বলে সম্বোধন করলেও বরাবরের মতোই বিনয়ী সুরে তার জবাব দিয়েছেন এই তারকা ফুটবলার। অবশ্যই না, এটা দলীয় গেম। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন তবুও আমাদের ট্যাকটিক্স ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতোই। ফুটবল কখনো একজনের খেলা নয়, বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়। এশিয়ান কাপ রেসে টিকে থাকতে হংকং ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। সিঙ্গাপুর ম্যাচ হেরে সেই পথ কঠিন করে তুলেছে লাল সবুজ। সেই ম্যাচে হাভিয়ার কাবরেরার কৌশল ছিল প্রশ্নবিদ্ধ, তবে হামজা চৌধুরী মোটেও ভাবছেন না তেমন কিছু। বিগত দিনের চিন্তা ঝেড়ে ফেলে সম্মিলিত প্রচেষ্টায় সামনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন তিনি। কোচ সব বড় সিদ্ধান্ত নেন, কিছু বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। আমি মনে করি না সিঙ্গাপুর ম্যাচে পরিকল্পনা কাজ করেনি। 2 গোল আমরা খেয়েছি, আরো ভালো ডিফেন্স করলে হয়তো গোল খেতাম না। শেষ দিকে আমরা পেনাল্টি পেতাম। কখনো কখনো সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমি বিশ্বাস করি কোচ টিম একসঙ্গে ভালোভাবে কাজ করছে। হংকং ভিন্ন চ্যালেঞ্জ, আমরা বিশ্বাস করি অবশ্যই উইন করতে পারবো। তবে হংকং ম্যাচের আগে দলের বেশ কিছু ইনজুরি নিয়ে বিপাকে বাংলাদেশ। এখনো প্রত্যাশা করা হচ্ছে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন সবাই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।